আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের কারিমের মধ্যে সূরা বুরুজ, বুরুজ শব্দের অর্থ কি? বুরুজ শব্দের অর্থ হচ্ছে যে তারকারাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে সূরা বুরুজ নাজিল করলেন। এই বুরুজের সূরা বুরুজের একটি তাফসীর শুনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র তারা তারকারাজি বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমাদেরকে সেদিন একত্রিত করা হবে, সেই দিনের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আর সেদিন সাক্ষী প্রদান করা হবে, সাক্ষী গ্রহণ করা হবে, সেই দিনের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে ওই গর্তের অধিপতিরা, ওই গর্তের মালিকরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাফসীরের মধ্যে একটা ঘটনা দেখলাম, ভালো করে শুনেন। আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদের ঘটনা এই সূরার মধ্যে কুতিলা আসহাবুল উখদুদ, এখান থেকে মুফাসসিরিন ইকরাম একটা ঘটনা নিয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, পূর্ব জামানার একজন রাজা ছিল, বাদশা ছিল। সেই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। সেই জাদুকর জাদুবিদ্যা শিক্ষা দিত। ওই জামানার যখন ওই বাদশা, ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন ওই জাদুকর বাদশাকে বলছে, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি তো কবে মারা যাব, এই জন্য এমন একজন চালাক একজন বালককে দাও, একটা ছেলেকে দাও, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, এরপরে আপনার রাজ্যে সে জাদুবিদ্যা শিক্ষা দিবে। বাদশাকে যখন এই হুকুম করলো, বাদশা তখন পুরা দেশের ভিতরে খোঁজা শুরু করলো, কোথায় পাবে এরকম সুন্দর ছেলে, কোথায় পাবে এরকম বুদ্ধিমান ব্রেনওয়ালা ছেলে, কোথায় পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে একটা বালক পেল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামিরকে যখন পাওয়া গেল, তাকে তার পিতামাতাকে বলে ওই বাদশার দরবারে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পাঠায় দেয়। প্রতিদিন জাদুবিদ্যা শিখতে যায় বাদশার দরবারে। ওই বাদশার দরবারে আমার যাওয়ার মধ্যে একটা প্রতিমধ্যে একটা গির্জা ছিল। ওই গির্জার মধ্যে ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করতো একজন পাদ্রী, একজন পণ্ডিত ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করত। ঈসা আলাইহিস সালামের ধর্ম যখন পালন করত, ওই বালক জাদুবিদ্যা শিখে আসতো। শিখে আসার পরে দেখতো যে একজন পণ্ডিত কি যেন শিক্ষা দেয়, শুনতে ভালো লাগে, কি যেন শিক্ষা দেয়, শুনতে ভালো লাগে। তার কাছে এসে বসতো, জাদুবিদ্যা শিখে আসতো প্রতিদিন, আর শেখা তার কাছে বসতো। এইভাবে কিছুদিন চলার পরে দেখা গেল জাদুবিদ্যার প্রতি যে বিদ্যাটা শিখতে ভালো লাগে, অনেক শুনতে ভালো লাগে। এক পর্যায়ে এসে এই পণ্ডিতকে এসে বলল, পণ্ডিতজি আমাকে আপনি আপনার যে যা কথাগুলো আপনি শিখিয়ে দিয়েছেন, আমাকে এই ধর্মটা আমাকে শিখিয়ে দিন। তখন সে পণ্ডিত বলল, দেখো এই ধর্ম যদি তুমি শিক্ষা করো, তাহলে তোমার পিতামাতা তোমাকে বাড়িতে রাখবে না, এমনকি রাজাও তোমাকে রাজাও তোমাকে শেষ করে দিবে, রাখবে না। তখন সে বাচ্চা বলতেছে, সে বালক বলতেছে, না আমার দরকার, আমার এটাই ভালো লাগে, আমার জাদুবিদ্যা শিখতে ভালো লাগে না। এক পর্যায়ে ওই বালক মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করে বলল, ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে ফেলল। চুপে চুপে দিন শিক্ষা করে। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাচ্চা এমন হয়ে গেল যে আল্লাহর ওলি হয়ে গেল। তাকে এমন শিক্ষা দিয়েছি, এমন আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো, ইসমে আযমের নামগুলো তাকে শিক্ষা দিয়েছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে।
এখন যখন পুরা বিশ্বের ভিতরে, পুরা ওই দেশের ভিতরে যখন ছড়িয়ে পড়লো যে অমুকের ছেলে অমুক এমন একজন হয়েছে, যে ছেলেটা যদি কোনো অন্ধ মানুষের জন্য দোয়া করে, অন্ধ মানুষ ভালো হয়ে যায়। যদি কোনো কুষ্ঠরোগী তার গায়ে হাত বোলা দেয়, ভালো হয়ে যায়। বিভিন্ন বড় বড় অসুখগুলো ভালো হয়ে যায়। এই যখন পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়লো, তখন ওই বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল। সে মন্ত্রী অন্ধ হয়ে গেছিল। অন্ধ হয়ে যাওয়ার কারণে তার চাকরি চলে গেছে। ওই মন্ত্রী যখন শুনতে পেল একজন বাচ্চা এই শহরের ভিতরে, দেশের ভিতরে সে কি যেন একটা এলেম কালাম শিখেছে, সে এলেম কালাম শিখার কারণে তা মানুষকে ভালো করে দিতে পারে, অসুখ ভালো হয়ে যায়। এই জন্য কি করলো ওই বাদশা মন্ত্রী তখন ওই ছেলের কাছে চলে গেল। যাওয়ার পরে দেখলো যে আর কেউ নাই। যে বাচ্চাটা বাদশার দরবারে জাদু শিক্ষা করতে আসতো, আব্দুল্লাহ ইবনে তামির, সেই ছেলেটা এখন হয়ে গেছে বড় আল্লাহর ওলি। এখন যখন তার কাছে গেছি, এখন বলছে বাবা তুমি নাকি দেখি সব কিছু ভালো করে দাও, তো আমার চোখটা অন্ধ, দুই চোখই অন্ধ হয়ে গেছে, আমার চোখ দুটা ভালো করে দাও। তখন আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলছেন, মন্ত্রী আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক আমি, ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারি, কিন্তু আপনাকে ভালো হবে, কিন্তু আপনার একটা শর্ত হলো আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, আপনাকে কালিমা পড়তে হবে, ওই আগুনের পূজা বাদ দিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই কথা যখন বলল তখন মন্ত্রী বলছে ঠিক আছে আমি কালেমা পড়ে ফেলবো। সঙ্গে সঙ্গে কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে ফেললো। এরপরে ওই ছোট বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে হাত উত্তোলন করে বলছে, আল্লাহ তোমার এই বান্দা এই মুহূর্তে কালেমা গ্রহণ করেছে, সুতরাং তুমি এক আল্লাহ, তুমি সত্য, সুতরাং তার চোখটাকে তুমি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। ওই মন্ত্রী খুশিতে বাগবাগ হয়ে গেল, এই আনন্দে চলে গেল বাড়ি। বাড়ি যাওয়ার পরে এরপরে বাদশার দরবারে এসে গেছে। বাদশা তখন বললে তোমার এই চোখ কোথায় পেলে, এত সুন্দর চোখ ফিরিয়ে পেলে কিভাবে? তখন বলল একজন বালক এই দেশের ভিতরে যেটাই দোয়া করে, যেটাই তার রবের কাছে চায়, সেটাই তাই মানুষকে দিয়ে দেয়। এবার বাচ্চা তখন বলল তাকে নিয়ে আসো আমার দরবারে। কচি ওই বাচ্চা আর কেউ না, যে বাচ্চা আপনার দরবারে যে জাদুবিদ্যা শিক্ষা করতো, সে বাচ্চাটাই সে আজকে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। বাদশা বলছে তাহলে তো জাদুবিদ্যা ভালোই কাজে লেগেছে। এটা কি জাদুবিদ্যার কথা হচ্ছে? জাদুবিদ্যার না, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, কুদরতি পাওয়ার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা ঘটনা আমি ছোট করে বলতেছি। তাফসীরের মধ্যে লিখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বালককে ডাকা হলো। ডাকার পরে দেখলো বাদশা আর কেউ না, এই যে বালকটা আমার দরবারে, আমার রাজ দরবারে যে জাদুবিদ্যা শিক্ষা করতো, সেই বাচ্চাটা। এখন বলল যে বাদশা বলছে বাচ্চা তুমি যে কথাগুলো বলতেছো, এত বড় জাদুবিদ্যা কিভাবে শিখলে? বলছে জাদু না, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিতে এগুলো ভালো হয়ে যায়। তখন বাদশা বলছে তোমার আল্লাহ আবার কি? বলছে আল্লাহ আমার আল্লাহ, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সে হচ্ছে একমাত্র আল্লাহ, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সে আল্লাহ মানুষকে ভালো করে দেয়। তখন বাদশা বলছে আমি কি খোদা না? তখন বলছে না তুমি খোদা না। তখন শুরু হয়ে গেল। এখন বলছে বাচ্চাকে নিয়ে আসো, আমাকে খোদা না স্বীকার করলে তুমি কিন্তু দুনিয়াতে বাঁচবে না। তুমি এই বিদ্যা কার কাছে শিখেছো? অমুক পণ্ডিতের কাছে। অমুক পণ্ডিতকে ডেকে নিয়ে আসো, ওই পণ্ডিতকে ডেকে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে পণ্ডিতকে বলছে তুমি কি তোমার ওই ধর্ম বাদ দিয়ে আমার কাছে আমাকে ক্ষয় করবা বলে, আমাকে খোদা বলে স্বীকার করবা কিনা বলো? তখন বলছে আমার জান চলে যাবে, কিন্তু তোমার মতো শহীদাচার, তোমার মতো জালেম রাজার দরবারে, তোমার মতো জালেম দরবার আমি কি করব না? তোমার মতো জালেম বাদশার আমি মেনে নিয়ে আমি কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
বাদশা রেগে গিয়ে কি করলো, তার যত সৈন্যবাহিনী ছিল সকলকে ডাক দিল। এরপরে বললো যে তাকে নিয়ে আসো এবং তার মাথায় করাত রেখে দাও। করাত, এই করাত দিয়ে তাকে ফেড়ে দুই টুকরা করে দিল, চির করে একদম ফেড়ে দিল, মাথা থেকে একদম পা পর্যন্ত ফেড়ে দিল। এরপরে ওই বাচ্চাকে বলছে, বালককে বলছে, তুমি যদি আমাকে খোদা বলে স্বীকার না করো তাহলে তোমার এই জীবন যাবে। ওই বাচ্চা বলল, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, এক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমিন সব সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সবকে সৃষ্টি করেছেন। সে আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন দিব, কখনো ঈমান দিব না। ওই বাচ্চাকে যখন সেনাবাহিনীকে বলল তাকে 4 হাত পাকে কাঁটা দিয়ে পেরেক দিয়ে মেরে দাও, এরপরে তাকে তীর নিক্ষেপ করো, তার বুকে তীর নিক্ষেপ করা হলো। তীর যখনই মারে বুকের কাছ থেকে তীর যায় বুকের কাছে, এরপরে নিচে পড়ে যায়, বুকে লাগে না। তীর যায় বুকের কাছে কিন্তু বুকে লাগে না। এবার বাদশা কিন্তু হতভম্ব হয়ে গেল, ব্যাপার কি? এবার বাদশা তাকে নিয়ে গেল, বলো। এবার তার সেনাবাহিনীকে বললো তাকে নদীতে নিয়ে যাও, সমুদ্রে নিয়ে যাও, নৌকাতে করে সমুদ্রে নিয়ে যাওয়া হলো। এরপরে তাকে বললো যে ওই সেনাবাহিনীকে বললো তাকে নদী থেকে, তাকে নৌকা থেকে সাগরের মধ্যে ফেলে দিবে। কিন্তু যখন সাগরের মধ্যে ফেলতে যাবে, নদীর মধ্যে তুফান উঠলো, ঘূর্ণিঝড় উঠে গেল, তার সেনাবাহিনী সকলে মারা গেল। ওই বালক আবার রাজার দরবারে ফিরে চলে আসলো, রাজার দরবারে ফিরে চলে আসলো। এবার তারা কি করলো, তাকে এভাবে হবে না। এক পর্যায়ে কি করলো, তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ফেলে দিবে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, তার সেনাবাহিনী মারা গেল, কিন্তু ওই বালক, ওই ছেলেটা কিন্তু মারা গেল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে তখন বাদশা বলছে, দেখো তোমাকে আমি কিভাবে মারবো, বলো তো তুমি কিভাবে মরবে? তখন ওই বাদশা বলতে, রাজা বলছে যে তোমাকে আমি মারবো, তো কিভাবে মারবো? ওই বাচ্চা বলছে, দেখো বাদশা, আমাকে যদি মারতে চাও তাহলে এই এনাম দেশের যতগুলো মানুষ আছে সমস্ত মানুষকে একটা ফাঁকা জায়গার ভিতরে, বিশাল বড় মাঠের ভিতরে একত্রিত করো। এরপরে তোমাকে আমি বুদ্ধি শিখাই দিব, ও বুদ্ধি অনুযায়ী যদি আমাকে তীর মারো তাহলে আমি মারা যাব। বাদশা সমস্ত দেশের মানুষকে একত্রিত করলো। এরপরে সমস্ত মানুষ যখন সবাই মাঠের মধ্যে জমা হয়ে গেছে, এরপরে বাচ্চা বলল, তীর নিয়ে আসো। এরপরে তীরটা নিক্ষেপ করবে, বিসমিল্লাহি বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই বলে যখন তুমি তীর নিক্ষেপ করবে, যখন তীর নিক্ষেপ করবে, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম যখন বলে তীর নিক্ষেপ করবে, ওই তীরটা যদি আমাকে লাগে আমি শহীদ হয়ে যাব, মারা যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে যখন তাকে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করেছে, বুকের মধ্যে, বুকের এপার দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই বালক ওখানে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ওখানে শহীদ হয়ে গেল ওই ছেলেটা। এখন যখন শহীদ হয়ে গেল, পুরা দেশের মানুষ দেখলো যে বাদশা তিনি খোদা দাবি করে, কিন্তু খোদা তো ওই না, তো ভণ্ড বাটপার। যে বাচ্চাটা এক আল্লাহকে বিশ্বাস করে ইনি হচ্ছে আসল খোদা। সকলেই ওই মাঠের ময়দানে সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেটা বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, বাদশা এখন বলল, মারতে চাইলাম একজনকে, কিন্তু লক্ষ লক্ষ মানুষগুলো মুসলমান হয়ে গেলে এখন করবো কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন বাদশা হুকুম করে দিল, রাস্তার মোড়ে মোড়ে বিশাল বড় বড় গর্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তের যারা গর্ত খুঁড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালারা। ওই রাস্তার পাশে পাশে বিশাল বড় বড় গর্ত খুঁড়লো, আর সেখানে আগুন জ্বালায় দিল, আর বলে দিল যে আমাকে রব বলে স্বীকার করবে তাকে ছেড়ে দিবে, আর যে আমাকে রব বলে স্বীকার করবে না তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। এইভাবে বিশাল বিশাল গর্ত খুঁড়ে দিয়ে 1 নয় 2 নয় 20,000 লোককে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। বলছে যে তোমরা যদি আমাকে রব বলে স্বীকার করো তাহলে তোমরা ছাড় পাবে, আর যদি রব বলে স্বীকার না করো তাহলে তোমরা মারা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আসহাবুল উখদুদের ঘটনা যখন এক পর্যায়ে সমস্ত মানুষ 20,000 মানুষকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো,
এক পর্যায়ে একজন মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আসতেছে। ওই মহিলাটা আগুনে ঝাঁপ দিবে, আবার পিছনে হটে যাচ্ছে। তখন তার কোলের বাচ্চাটা ডাক দিয়ে বলছে মা। তার ছোট বাচ্চাটা, দুধের বাচ্চাটা এখনো কথা বলতে পারে না। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলছে মা, তুমি কেন পিছনে যাও? আমি দেখতে পাচ্ছি সামনে ফুলের বাগান, আগুন না ফুলের বাগান, মরলে শহীদ বাঁচলে গাজী, সুতরাং তুমি আগুনে ঝাঁপ দাও, তুমি জান্নাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে মহিলা ওই বাচ্চার কথা শুনে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। ওই যে দেখেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বিশ্বাস করেন, এক আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম বলেন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলো মানেন, তাহলে আপনার ওপর, সমস্ত মানুষের ওপর যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, হুকুম মানবে, তাদের উপর আসবে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আসবে। কিন্তু আপনাকে ওই জুলুম নির্যাতনের আপনাকে কি করে মোকাবিলা করতে হবে। এই আসহাবুল উখদুদ কিতাবের মধ্যে লিখেছি, এই যে 20,000 মানুষকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে করে ওই বাদশা মেরে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারণ একটাই, কি কারণ নিক্ষেপ করলো? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। কারণ একটাই, তারা এক আল্লাহকে বিশ্বাস করেছিল, এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এই কারণে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আজও যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের ন্যায় কথাগুলো বলবে, কোরআন মেনে চলবে, আজও দুনিয়ার ভিতরে অন্যায়, জুলুম, নির্যাতন আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমার আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে, আল্লাহর কোরআন মানতে গিয়ে, নবীর হাদিস মানতে গিয়ে যদি আমার পিছের চামড়া চলে যায় তবে চলে যাবে, আমার জান চলে যায় তবে চলে যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের ঈমান 2 টাকার এক মুঠা বিড়ির কারণে আমরা ঈমান বিক্রি করে দিতেছি, 1 প্যাকেট সিগারেটের কারণে আমরা ঈমান বিক্রি করে দিতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ঘটনাটা কখন সংঘটিত হয়েছিল? এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার ৭০ বছর আগে এই ঘটনাটা ঘটেছিল।